গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে অনেক দিনের ইচ্ছা ছিল পাউরুটি দিয়ে চা খাবো, তো ডিম টোস্ট করার জন্য পাউরুটিটা নিয়ে এসেছিলাম, তো চা দিয়ে খেয়ে নেবো। তো সকাল সকাল এরকম গরম গরম দুধ চায়ে চুমুক দিতে তো দারুণ লাগে। তোমরা কারা কারা চা লাভার আছো তারা কমেন্ট করে জানাও। আমি অতটা চা ভক্ত নয়। তো যাই হোক, সকালবেলাটা একবার চা খাই, কিন্তু বাইরে আর দোকানে কিনে চা খাই না। আগে খেতাম, একটু প্রবলেম সমস্যার মধ্যে সৃষ্টি হচ্ছিল বলে সেটা বন্ধ করে দিয়েছি। তো আজকে সেই পাউরুটি দিয়ে চাটা খেতে তো দারুণ লেগেছে। তো যাই হোক, পাউরুটিটা ডিম টোস্ট করার জন্য এনেছিলাম, তা সেখান থেকেই অর্ধেকটা নিয়ে নিয়েছি, নিয়ে চা দিয়ে খাবো বলে। তো চা দিয়ে খেতে খেতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরকমভাবে পাউরুটি দিয়ে চা তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। আমার মাঝে মাঝে বেশ এই পাউরুটি দিয়ে ঘুগনি খেতে তো দারুণ লাগে। তো আজকে চা খেতে ইচ্ছা হলো, তো চা খাচ্ছি পাউরুটিটা দিয়ে। তো গরম গরম চা, দুধ চা সকালবেলাটায় চায়ে চুমুক দিতে দারুণ লাগে। তো গিন্নি আমার সকাল সকাল উঠে আমার জন্য চা করে দিয়েই ব্রাশ করতে যাচ্ছে, তো দেখতে পাচ্ছ তোমরা। তো সকাল সকাল ডান্স করছে, সুখবর তো পেয়েছে তাই জন্য ডান্স করছে, আমারও নাচতে ইচ্ছা করছে এই সুখবরটা পেয়ে। তাই যাই হোক, এবার রান্না বান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো এখানে ওকে রান্না বান্না করছে, কিন্তু ওকে ভারী ভুরি কাজ আমিই করছি। ওকে করতে মানা করা আছে, কারণ ডাক্তার থেকেও বলা আছে একটু সাবধানে থাকতে এই সময়, ভারী ভুরি যত কম করা যায় তত ভালো। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট পেলে সমস্ত কিছু সলভ আমরা করে দেবো। দেখতেই পাচ্ছ রান্না করছে, আর বাবা হিসাবে দায়িত্ব আমারও অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, আমাদের করে দেওয়ার সেরকম কেউ নেই, যে আমাদের দুজনকেই অ্যাডজাস্ট করে সব কিছু করতে হয়। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আছে আমরা জানি, তাই জন্য সব কিছুতে এগিয়ে যাব আস্তে আস্তে। আমাদের যেহেতু কেউ করার নেই, আমাদেরকেই করতে হবে। ভারী ভুঁড়িটা ওকে দিয়ে করাচ্ছি না, কারণ ওকে দিয়ে করানো উচিতও নয়। তো যাই হোক, ব্রেকফাস্টে আমি ডিম টোস্ট করতে বলেছিলাম, দেখতেই পেয়েছিলে তোমরা সকালবেলা পাউরুটি অর্ধেকটা খেয়ে নিয়েছি আমি। তো তাই জন্য ও যেটুকুন ছিল সেটুকুন দিয়েই পাউরুটি দিয়ে ডিম টোস্টটা আমাকে বানিয়ে দিয়েছে। সকাল সকাল ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়ে এবার একটু কাজে বেরোবো। কাজ থেকে এসে দাড়িটাও কাটতে হবে, অনেকদিন দাড়িটা বড় হয়ে গেছে, অনেকদিন কাটা হয়নি। আজকে একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণও আছে, বন্ধুর বউয়ের জন্মদিন। তো ওই বন্ধুদের তোমরা ওদের বিয়ের আগে একটা ব্লগে তোমরা ওদের দেখেছো, তো আজকে সেটাও দেখবে। তো ফাইনালি কাজ থেকে ফিরেছি, এবার দাড়িটা কেটে নিতে হবে। অনেক দিন দাড়িটা কাটিনি, অনেক বড় হয়ে গেছে দাড়িটা, রামকৃষ্ণ দেবের মতো লাগছে যাই হোক আমাকে। তো অনেক মাস পর দাড়ি কাটবো আজকে। তো দাড়িটা কেটে ফেললাম। দাড়িটা কাটতে গিয়ে সত্যি একটু খারাপ লাগলো, দেখতেই পাচ্ছ কতটা দাড়ি হয়েছিল। তো ফাইনালি দাড়ি কেটে ফেলেছি। তো এবার দাড়ি কাটার পর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও। চুলটাও অনেক বড় বড় হয়েছে, চুলটাও কাটবো কিছুদিন পর, কারণ তার আগে একটা প্রোগ্রাম আছে, সেটারও ভিডিও তোমরা দেখতে পাবে খুব শিগগিরই। তো সেইখান থেকে এসেই দাড়িটা কাটবো। যাই হোক, দাড়িটা কেটে কেমন লাগছে, আমার তো নিজেকে কেমন কেমন লাগছে, হাসি হাসি পাচ্ছে, অনেক মুখটা অনেক বাচ্চা বাচ্চা হয়ে গেলাম। যাই হোক, জন্মদিন বাড়িতে এসে গেছি রেডি হয়ে। এবার জন্মদিনে এই যে এর নাম হচ্ছে বৈশাখী, এরই আজকে জন্মদিন। তোমরা সবাই ওকে বার্থডে উইশ করো। তো আমরাও ওর জন্মদিনটা খুব আনন্দ মজা করে পালন করি। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো ওখান থেকে ফিরতে। তো এই সময়টায় ওরকম অত রাত করে ফেরাটাও আমার উচিত হয়নি, কিন্তু কি করব, একটা অনুষ্ঠান বাড়িতে গেছি, একটু রাত হতেই পারে, বা হয়ে গেছে, কি আর বলবো। যাই হোক, তো অনেক রাত হয়ে গেছে, তাই জন্য ভিডিওটা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আজকে ভিডিওটা শেষ করছি। তো আর ও অনেকটা রাত্রি পর্যন্ত জেগেছিল, এই সময় এই পরিস্থিতিতে আমার সত্যি একদম উচিত হয়নি ওকে এত রাত্রি পর্যন্ত জাগিয়ে রাখা। আমার তাড়াতাড়ি চলে আসা উচিত ছিল, কিন্তু একা গেছি, আর একা অত বন্ধু বান্ধবগুলো সব একসাথে ছিলাম, এই গল্প করতে করতে মজা করতে করতে কখন একটু সময় চলে গেছে প্রায়। আর খেয়েওছি অনেক রাত্রে, খেয়ে দিয়ে উঠলামই প্রায় ওই 11টা 15 20। এবার তার মধ্যে 10 মিনিট 5 মিনিট বসলাম, বসে ফিরতে ফিরতে 12টা বেজে গেছে প্রায়। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর সত্যি আমাদের দুজনকে যা করতে হচ্ছে, আমাদের দুজনকেই করতে হচ্ছে, আমাদের করে দেওয়ার মতো কেউ নেই। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু আশীর্বাদ করো, সব কিছু ভালোই ভালোই সুস্থ সবল হয়ে যায়। তো বাবা হিসাবে অনেকটা দায়িত্ব বাড়ছে, অলরেডি দায়িত্ব বেড়েই গেছে, ভবিষ্যতে আরও দায়িত্ব বাড়বে। তো ভগবান আছে মাথার উপর, উম, আমরা এটা বিশ্বাস করি। আহ, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।